আচ্ছা, কেমন লাগবে তোমার কাছে যখন তোমার ইচ্ছে হবে যে আমি একটা রাজকীয় প্যালেস বানাতে চাই, তুমি এরকম চিন্তা করছো কি করে কাজ করা যায় এটা নিয়ে ভাবছো, আর এমন সময় একজন এসে ঠিক তোমাকে বললো যে এই রাজকীয় প্যালেসটা তোমার জন্য। অনুভূতিটা কেমন লাগবে শিক্ষার্থী বন্ধুরা? তেমনই আজকে একটা এমনই কবিতা নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমাদের রোম্যান্টিক পোয়েট জন কিটসের লেখা ওয়ান হিজ ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। আমাদের কবি জন কিটসের অনুভূতিটাও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। তো দেখো, আমরা কবিতার লাইনটা যদি এক্সপ্লেন করতে চাই তাহলে এখানে দুইজন ব্যক্তির নাম পাচ্ছি, তাই না? একটা হচ্ছে চ্যাপম্যান আর একটা হচ্ছে হোমার। তো হোমার কিন্তু তোমরা সবাই চিনো, বিশেষ করে সাহিত্যের জগতে, যে উনি একজন কি ক্লাসিক্যাল রাইটার। হ্যাঁ, তো ওনার লেখা যে বিখ্যাত দুইটা মহাকাব্য ইলিয়াড অ্যান্ড ওডিসি, এদের কথা তো আমরা সবাই জানি। তো আমাদের কবি দেখো জন কিটস, তাই না, এখানে রাইটার। তো জন কিটসের উনি তো রোম্যান্টিক যুগের পোয়েট ছিলেন। তো তার কাছে মনে হলো যে আমি যদি ক্লাসিক্যাল রাইটিংগুলো পড়তে পারতাম তাহলে আমি সাহিত্যের জগতে বিচরণ করতে পারলে আমার কাছে খুব ভালো হতো, আমি নিজেকে অনেকটা সমৃদ্ধ মনে করতাম। কিন্তু যেহেতু ওগুলো হচ্ছে গ্রিক রোম্যান, এ ভাষাগুলো তার জানা ছিল না, যার কারণে তার খুব অসুবিধা হতো, সে বুঝতে পারতো না। এবং তিনি আলেকজান্ডার পোপের একটা ট্রান্সলেশন পড়েছিলেন, কিন্তু তার কাছে সেটা আবার তেমনটা ভালোও লাগেনি। কিন্তু এই যে আমাদের চ্যাপম্যান, উনি হচ্ছেন এলিজাবেথান রাইটার, মানে তার আগের। তো চ্যাপম্যান যখন ট্রান্সলেট করেছিল হোমারের লেখাকে, তো তার অনুবাদটা পড়ে আমাদের কবি জন কিটসের এতই ভালো লেগেছিল যে তিনি সেটা তার কবিতার ভাষায় প্রকাশ না করে পারেননি। এবং তার কাছে ঠিক কেমন লেগেছিল চলো আমরা দেখি। তো টাইটেলে দেখলা যে ওয়ান হিজ ফার্স্ট লুকিং, একদম তার প্রথম যে দেখাটা, যে তোমার চ্যাপম্যানসের ট্রান্সলেশন হোমারের উপর। তো আমাদের কবি জন কিটস বলছেন যে মাচ হ্যাভ আই ট্রাভেল ইন দ্য রিমস অফ গোল্ড, যে আমি যতই ভ্রমণ করেছি, অনেক ভ্রমণ করেছি, কত ভ্রমণ করেছি ইন দ্য রিমস অফ গোল্ড। কোথায় বলো তো? একদম হচ্ছে স্বর্ণ শহরে বা ঠিক স্বর্ণের জগতে আমি প্রচুর ভ্রমণ করেছি। এইখানে অ্যাকচুয়ালি উনি স্বর্ণের মধ্যে ডুবে রয়েছেন, সে ইসে গেছেন ফিজিক্যালি, এমনটা কিন্তু না। এটা তার হচ্ছে যে ইমাজিনেশন, তার যে লিটারেরি পাওয়ার, এইটাই বোঝানো হয়েছে যে তার হচ্ছে সাহিত্যের পাওয়ারটা কতটা রিচ। দেন বলছে অ্যান্ড মেনি গুড লিস্টেড, অনেক ভালো ভালো স্টেট আমি ভ্রমণ করেছি, অ্যান্ড কিংডম সিন, যেগুলো আমি কি করেছি দেখেছি, এত ভালো ভালো রাজত্ব, এগুলো কিন্তু উনি কবিতার শাখায় দেখেছেন, সাহিত্যের শাখায় দেখেছেন। রাউন্ড মেনি ওয়েস্টার্ন আইল্যান্ডস হ্যাভ আই বিন, আমি যতগুলো তোমার যে পশ্চিমা দ্বীপগুলো আমি এই যাবৎ যত দেখেছি, হুইচ বার্ডস, যেখানকার কবিরা, পশ্চিমার যে কবিরা, বার্ডস বলতে এখানে কবি, ইন ফিল্ড টু অ্যাপোলো হল্ট, তাদের সমস্ত জয়গান, সমস্ত প্রশংসা দেবতা অ্যাপোলোকে নিয়ে, তাই না? এবং তাদের লেখাগুলো তারা অ্যাপোলোকেই উৎসর্গ করে এসেছে। এবার বলছে অফট, মানে প্রায় যখন আমি কি করি, অফ ওয়ান ওয়াইড এক্সপ্যান্স হ্যাড আই বিং টোল্ড, আমি যতই বলি এটা যতই বিস্তৃত ওয়াইড হোক না কেন, দ্যাট ডেপ ব্রাউন হোমার রুলড অ্যাজ ইজ ডিমেন্সনে। এবার দেখো এখানে বলছে হোমার যে রাজত্ব করেছে তার এখানে একচ্ছত্র রাজত্ব। এবার দেখো হোমার কিন্তু কোনো রাজ্যের রাজা ছিল না, তাই না? তাহলে ওনার রাজত্বটা কিসে? সাহিত্যে, লিটারেচারে তার যে রাজত্ব, এটা ছিল একেবারেই একচ্ছত্র রাজত্ব সাহিত্যের জগতে। ইয়েট ডিড আই নেভার ব্রেথ ইন ইটস পিওর সিন, আমি ঠিক শান্তি পেয়েছিলাম, একদম স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছিলাম কখন জানো? যখন টিল আই হার্ড চ্যাপম্যান স্পিক আউট লাউড অ্যান্ড বোল্ড, যখন একদম চ্যাপম্যান কি যে ট্রান্সলেট করে দিয়েছিল, চ্যাপম্যানের ট্রান্সলেশনটা আমি ইংলিশে পড়েছিলাম হোমারের সম্পর্কে, একদম উনি কী করেছিলেন যেটা ট্রান্সলেট করেছিলেন, তখন আমি মনে হচ্ছে যেন ঠিক এতই প্রশান্তির নিঃশ্বাস নিলাম। কেমন প্রশান্তি, উদাহরণগুলো চলো দেখি। দেন ফেল্ট, আমার কাছে যেন মনে হলো আই লাইক, আমি কিসের মতো দেখো, সাম ওয়াচার অফ দ্য স্কাইজ, ওয়াচার অফ দ্য স্কাইজ মানে যারা মহাকাশ গবেষণা করে, আবিষ্কার করে, নভোচারীরা, একজন নভোচারী যখন মহাকাশ আবিষ্কার করতে পারে তার কাছে যে আনন্দ, ঠিক সেই আনন্দটাই আমি উপভোগ করলাম। আমার কাছে মনে হলো যখন আমি চ্যাপম্যানের লেখা সেই অনুবাদটা, আমি হোমারের সেই অনুবাদটা আমি পড়েছি, তখন আমার কাছে এই রকম ভালো লেগেছে, চিন্তা করো। দেন বলছে হোয়েন আ নিউ প্ল্যানেট
সুইমস ইনটু হিজ স্কিন, যে যখন একটা নবগ্রহ আবিষ্কার করতে পারে সে ব্যাপারটাই বলা হয়েছে। আরও বলছে আরও কিসের মতো আমার অনুভূতি, অর লাইক স্টাউট কর্টেজ একজন ব্যক্তি যিনি কি করেছিলেন, ফোয়েন উইথ ইগল আইজ, তার সে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কি করেছিল, হি স্টার্ড অ্যাট দ্য প্যাসিফিক। এই যে প্যাসিফিক হচ্ছে প্রশান্ত মহাসাগর, যিনি প্রশান্ত মহাসাগর আবিষ্কার করতে চেয়েছিলেন এবং ফার্স্ট যখন প্রশান্ত মহাসাগর আবিষ্কার করে দেখে ফেলে তখন তার কাছে যেমনটা লেগেছিল, আমার কাছেও ঠিক চ্যাপম্যানের এই ট্রান্সলেশন পড়ে তেমনই লাগছে হোমারের ব্যাপারে। এবং বলছে অল হিজ মেন, তার সকল সেই নাবিকেরা কি করেছে, লুকড অ্যাট ইচ আদার উইথ আ ওয়াইল্ড সারমাইজ, সব নাবিকেরা আশ্চর্য হয়ে একদম মানে এতটাই সারপ্রাইজড হয়ে বিস্মিত হয়ে একে অন্যের দিকে তাকিয়েছিল। সাইলেন্ট আপন আ পিক ইন ড্যারিয়েন, তো ড্যারিয়েন হচ্ছে একটা জায়গার নাম যেখানে পিকে সর্বোচ্চ চূড়াতে যে একটা সাইলেন্সই বিরাজ করছিল না, যে তারা মানে আবিষ্কার করতে কি আশ্চর্য হয়ে গেছিলো তখন নাবিকেরা একে অন্যের দিকে চেয়ে আসে। আমরা এরকম অ্যাস্ট্রোনাইজড হয়ে যে এরকম কিন্তু বাস্তব জীবনে হয়ে থাকে, বাস্তব জীবনে এমন ঘটনার অভিজ্ঞতা থাকলে খুব ভালো আমরা এই কবিতাটা বুঝতে পারবো। তো এইভাবে 14 লাইনের এই সনেটটা শেষ করেছেন আমাদের কবি জন কিটস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সনেটের রাইম স্কিমটা হচ্ছে কি, দেখো তোমাদেরকে রাইম স্কিম বা ছন্দ মিলটা নিশ্চয়ই বুঝিয়ে দেওয়ার আলাদা করে প্রয়োজন হবে না। তারপরে বলছি যেমন গোল্ড এ বি বি এ, শিন বিন, এটা যদি আমরা এ ধরি এখানে বি এ মিল আছে, আবার গোল্ডের সঙ্গে হোল্ডের মিল আছে, যার কারণে এটা এ হলো। তো এ লাইক দিস ওয়ে আমি তোমাকে রাইম স্কিমটা বলি, এ বি বি এ সিডি সিডি সিডি। ওকে, এবার চলো আমরা থিমগুলো একটু দেখে নিই। তো শিখাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার অফ লিটারেচার। সাহিত্যের কি পাওয়ার, শুধুমাত্র তুমি মহাকাশ আবিষ্কার করলেই তোমার শান্তি বা এত ক্ষমতা না, আমাদের সাহিত্যে অনেক পাওয়ার রয়েছে, খালি আমরা চিন্তা করতে পারলেই হলো, তাই না? যে পাওয়ার অফ লিটারেচার, সাহিত্যের কি পাওয়ার, যে একটা মহাকাশ আবিষ্কার করতে পেরে একজন নভোচারী যেমন আনন্দ লাভ করে, আমার পছন্দ মতো রাইটিং যদি আমিও পড়তে পারি আমিও ঠিক তেমনই আনন্দ লাভ করতে পারি, তার চেয়ে বেশি পারি তো কম না, তাই না? তারপরে বলছেন কি, কানেকশন টু গ্রিক মিথোলজি। তো গ্রিক মিথোলজি আমরা পড়তে পারছিলাম না, ট্রান্সলেট করার ফলে সেটার সঙ্গে একটা আমরা এখন গ্রিক অলডেমনের মাধুরী মিশিয়ে ঘুরে বেড়াচ্ছি ডানা মেলে, তাই না? এই জায়গায় আমাদের একটা কানেকশন অলরেডি হয়ে গেছে। এবং লাস্ট ওয়ান হচ্ছে রোল অফ ইমাজিনেশন, আমাদের চিন্তা শক্তির যে পাওয়ার, চিন্তা করো, এই জাস্ট ইমাজিনেশন করে আমি পৃথিবী জয় করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।